ওইটা পান করছে, এটা আমাদের মুখ শুদ্ধি ওটাকেও চিন্তা করে, যেমন শ্বাস প্রশ্বাস যাচ্ছে ওটা মুখ চিন্তা করে, পৌঁছে যখন যায় ওই চিন্তা ভাবনা তাকে করতে হবে। আচ্ছা, এবারে ওইটাকে কি করছে, তাকে মিলন হয়েছে যে শিব শক্তিকে আকৃতি করে ওই যন্ত্রটা, আমার যন্ত্রটা ওটাকে মুদ্রা বলবো। ওই মুদ্রা মানে শিব শক্তির মিলন মুদ্রা, পুরুষ প্রকৃতির যেটা থাকে, সেই মিলন চিন্তা করলে কি হয়, একটা গভীর তত্ত্বে ঢুকে যায়, ভিতরে গভীরে চলে যায়, তখন সে বাহ্যজ্ঞান থাকে না। আচ্ছা, বাহ্যজ্ঞান সামান্য থাকে, তখন কি হয়, এবারে ওই যে আনন্দের সে মুখে তখন প্রকাশ করে, তখন সে মাতালের মতন টলতে থাকে। আচ্ছা, এবার কি হয়, ওই যে বারবার ওই জিনিসটা করার পরে তখন আসলে মৈথুন যেটা বললাম ওইটাই প্রবৃত্তি হয়ে যায়। ওটা সংস্কৃত একটু মানুষ চিন্তা করলে বোঝা যায়, মৈথুন জিনিসটা কি একটু সংস্কৃত মানুষরা জানে স্বামী স্ত্রীর ব্যাপারটা, বই বলা উচিত না। তা ওরকম যখন পুরো আনন্দে পড়ে যায়, মা যখন পুরো আনন্দিত হয়ে যায়, তখন ভক্তকে সে ভক্তের মধ্যে তখন আবির্ভাব দেয় কি আকারে, তাকে মুক্তি দান করে, মানবের যে মানে কিতাব যারা মানে সংসার বন্ধন থেকে সে মুক্তি করে দিল। আচ্ছা, সে তখন সিদ্ধ সেটা তখন একটা উচ্চ মার্গে সাধক হয়ে গেল। তা কঠিন, খুবই কঠিন, খুব অবশ্যই অবশ্যই ত্যাগের ব্যাপার অনেক কানে লেখা। তাই নতুন করতে গিয়ে আজকাল যোগভ্রষ্ট হচ্ছে। আচ্ছা, ব্যাপিচারী এসে তো এটা তো ব্যাখ্যাটা অন্যভাবে প্রচার হচ্ছে। আসলে মদ মাংসটা কি মানুষ জানে, ওটা খাই মদ মাংস ওই মাংস না। আচ্ছা, যোগে যেরকম প্রত্যেকটি চক্রকে আমি ভেদ করে আপনার সঙ্গে ভেদ করতে করতে সূক্ষ্মের দ্বারা যোগের দ্বারা ওটা কি করে সহজ করে মাংসের মধ্যে দিয়ে ওটা সেই চিন্তা করে সেই যোগ করে যখন খাচ্ছে সেই চিন্তা ধারা করতে হবে, চিন্তা করতে হবে, যেমন চিন্তা করতে হবে। আসলে প্রাণায়ামের ব্যাপার আছে, এটাও প্রাণায়ামের ব্যাপার আছে, প্রাণায়ামের দ্বারা করতে হবে না, শুধু মন্ত্র জপ করলে হবে না, প্রাণায়াম করতে হবে। মন্ত্রটা কিভাবে জপ করতে হবে, আমরা যখন চৈতন্য অচৈতন্য দুটো মন্ত্র আছে, আমরা যখন মন্ত্র জপ করি যখন শ্বাস নেই তখন ওটা চৈতন্য হয়ে যায়, শক্তির উপরে যাচ্ছে। আর যখন যেটা নিম্নমণি হয় তখন শ্বাস যখন বেরিয়ে যায় তখন হচ্ছে অচৈতন্য মানে মৃত অবস্থায় জপ করলে গাছের জাপে ফল হয়। তাই খুব সুন্দর জিনিস, চৈতন্য করে নিতে হয় এবং সকলের দর্শন যোগ মানে যেটাকে পুরুষচারণ বলা হয়। পুরুষচারণটা আলাদা। পুরুষচারণটা কি? পুরুষচারণটা যখন যত প্রাণ জপ করছে তত হোম আছে, তত আছে, অভিচিন্তন আছে, আচ্ছা সেগুলো করে মন্ত্রকে জাগানো আর কিছু নেই, মনটাকে জাগানো। আচ্ছা, এটা তো অনেক অনেক পুরুষচারণ আর ক্রিয়ার মধ্যে কিন্তু এইটা করতে হবে। আচ্ছা, পুনরুষ্ঠান এটা এমনি হই, ওই জন্য আসন পদ্ধতিতে পুনরুষ্ঠান খুব তাড়াতাড়ি হয়। আসন যদি বলি পঞ্চমন্ডি বলা হয় ওতে তাড়াতাড়ি পুনরুষ্ঠান হয়, হোম যোগ্য দরকার হয়। আচ্ছা আচ্ছা, ওতে জপ করলে এবারে জপের উপর নির্ভর করছে, তখন জপ করতে গিয়ে ওই যে পঞ্চমাকারে জপ করে জপের বসলে তখন কিন্তু বাহ্যজ্ঞান থাকে না, তখন তো জপের বিগড় হয়ে সমাধির মতো হয়। আচ্ছা, তখন তো জ্ঞান থাকে না যে জপ হচ্ছে কি না, তখন অজপায় চলে যায়, অজপা চলে যায়। জপ করতে হবে, ওটাই হচ্ছে অজপা, মানে অরিজিনালি সেই জায়গায় পৌঁছতে হবে যেখানে জ্ঞান হারিয়ে যাবে। আচ্ছা, সংখ্যা থাকে না, কি করে সংখ্যা থাকে, জপ কর বন্ধ হয়ে যাচ্ছে, মালা বন্ধ হয়ে যাচ্ছে, বাহ্যে কোনো জ্ঞান থাকছে না, সমাধিস্থ হয়ে যাচ্ছে, সমাধির মতনই সমাধি একরকম বলার চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অষ্টবাদশে সমাধি ভেঙে গেছে সমাধির লোক, ওই জন্য নির্জনে বসে করতে হবে। তো এই কাজগুলো মাছটা দিয়ে ওই জন্য 5টা এদিকে লাগছে বলে পঞ্চ আসন করতে হয়। আমি যেরকম 5টা ভূত আছে সেরকম পঞ্চমহাভূত, মহাভূত, সেইটা দিয়ে ততগুলো তত্ত্ব নিয়ে তাদের প্রত্যেকটা মন্দিরে সেই অচৈতন্য, ওগুলো সব তো অচৈতন্য, মানে চৈতন্যের মধ্যে দিয়ে অচৈতন্যকে মধ্যে চৈতন্যকে জাগরণ করা হয়। আচ্ছা, অব্রহ্ম থেকে ব্রহ্মকে পরিণত, তার মধ্যে যে তেজ হয় সে তেজ শক্তি দিয়ে, আমার শক্তি দিয়ে, ভূমি শক্তি সব শক্তি এক এক করে যে তেজ হয়, আচ্ছা তার মধ্যে দিয়ে মাকে আবির্ভাব হয়। যেরকম মহিষাসুরবধের যেরকম হয়েছিল সেরকম একটা তেজ হয়, সে তো বিশাল বিশাল শক্তি, এই আসনে বসতে বোঝা যায়, তাই এই জন্য যে কেউ আসনে বসতে পারে না। আচ্ছা, তেজ হয়, প্রচন্ড তেজ একটা শক্তি হয় পঞ্চমহাভূতের শক্তিটা। 5টা দিন মন্দির, 5টা মানে 5-8টা আছে, 5টা 5 রকম শক্তি আছে, নিজের একটা প্রাণ শক্তি আছে, ভূমি শক্তি আছে, বৃক্ষ তলে যে বৃক্ষের মূলের শক্তি একটা আছে, ঊর্ধ্বগামী যে আকাশের শক্তি আছে, একত্রিত হয় তখন সাধক একটা মহাশক্তি
পেয়ে যায়। আর একটা শক্তিকে দর্শন করতে গেলে তার শক্তি দরকার। সূর্যকে আমি তাকাতে পারবো না, কিন্তু খানকে দিলে আমি তাকাতে পারি। আমাদের আবরণ দিচ্ছে, আমার তেজ, কোটি সূর্য তার সময় তেজ, শক্তি, তার রূপ। সূর্য তো সবাই সহ্য করতে পারবে না, সাধক না হবে। ওই জন্যই পঞ্চমন্দিকে যে কোনো আসনে আস্তে আস্তে আবিষ্কার করতে হবে। তা পঞ্চম আকারে এটা হচ্ছে একটা মোটামুটি সহজ করে বললাম। আরো গুপ্ত গভীর ব্যাপারে তত্ত্বকথা অনেক বিশ্লেষণ করা যায়। আচ্ছা, হ্যাঁ। আর এই মৈথুনটা এখন বর্তমান যুগে এখন কি বলবো, তান্ত্রিক যেটা, আর এই মদ খাওয়ার ব্যবচার হয়ে গেছে। সবাই মদ খেলেই মানে তান্ত্রিক হয়ে যাচ্ছে। মানে যতক্ষণ তার মানে সত্য আচার না পালন হচ্ছে, সাতটা জিনিস, সাতটা জিনের মধ্যে তিনটে ভাব আছে, পশুভাব, ধীরভাব আর দিব্যভাব। সপ্ত আচার আর ত্রিভাব। তা ত্রিভাবের যখন শেষ যেমন হয়ে যাবে, তখনই সে প্রকৃতির সাধক, মানে তন্ত্র সাধক হবে। যে বললাম কুলাচারী না হলে সন্ত হয় যায় না, দিব্য ভাব তার জাগানো দরকার। তাই পরপর আস্তে আস্তে একদিনই তো হয় না, অভ্যাস করতে হবে। জপের ব্যাপার আছে, নিয়ম আছে, পরপর সে করতে হবে। সাধনার যে পদ্ধতি একটু একটু এগোতে হবে। ব্যবসার জন্য কিন্তু তন্ত্র সাধনা নেই। একটাই লক্ষ্য হচ্ছে জীবের মুক্তি। তন্ত্র কথাটা হচ্ছে মানে তনু, দেহ। দেহের মধ্যে তিনটে আমার ভাগ আছে, অনেক আছে। সেই দেহগুলোকে মানে মুক্তির জন্য, মানে প্রাণ মানে মুক্তি। আচ্ছা, এই তন্ত্র হচ্ছে জীবের মুক্তির জন্য সাধনা। শুধু আমার একার না, পিতৃকুল, মাতৃকুল, আমার ভক্ত বাৎসলাম যত জগৎবাসীগুলোর উদ্ধারের জন্য এই তন্ত্র সাধনা সহজ পদ্ধতি। সবাই তো সাধনা করতে পারে না, ঠিক। তাই একজনের মধ্যে দিয়ে ঈশ্বরী পাল্টায় পথ দেখানোর জন্য। আচ্ছা, সেই ব্যক্তি তার থেকে যারা দীক্ষা দিতে নয় তাদের তাড়াতাড়ি হয়। দীক্ষার উদ্দেশ্য যে সংসার বন্ধন থেকে মুক্তি। সেটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব, যদি ঠিক মতন করতে পারে। আচ্ছা, আপনি যে বললেন ওই যে কুলকুণ্ডলী জাগ্রত করে যেভাবে ওই ব্রহ্মারন্ধ্রের যে ব্যাপারটা সহস্রারের, ওইটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব। একমাত্র সাধক যদি হতে পারে, প্রকৃত যোগী বা তন্ত্র সাধক হতে পারে। এই আমাদের যে পঞ্চমাকার প্রত্যেক যেগুলো নিয়মগুলো মেনে কুলাচারী না হলে তো হয় না এগুলো। আচ্ছা, কুলাচারী শব্দ হচ্ছে কুল শক্তিকে জাগালো। কুণ্ডলিনী মানে কুল পেরিয়ে গেছে, মানে কি তার জগতের সমস্ত মায়াবন্ধ পেরিয়ে সে মুক্ত পুরুষ। আচ্ছা, কুলকুণ্ডলিনী যা কালীরূপী হোক, যে তন্ত্র দশমের যে কোনটা দুঃখ করবে, তাকে জাগানো বা তার সাধনা যিনি করেন বা উত্তীর্ণ হয়েছে, তিনি হচ্ছে কুল সাধক। আচ্ছা, দিব্য জ্ঞান বা দিব্য ভাব তার মধ্যে আছে, ভাব রয়েছে ভিতরে, যাকে আমার অবধূত বলা হয়। অবধূত কি, তার মধ্যে তিনটে ভাব দরকার। একটা হচ্ছে বৈষ্ণব, শৈব এবং শাক্ত, তিনটে ভাব একটা দেহের মধ্যে থাকবে। আচ্ছা, তার অহংভাব থাকবে না, তার কোনো হিংসা থাকবে না, সব দিক থেকে। ওটা সাধারণভাবে এসে যায়, তাই না? সাধনার একটা স্তরে পৌঁছলে সবার মধ্যে তা না, আধার বুঝে সবকিছু। আধারটা যেমন আধার সেরকম হবে তো। তন্ত্র সাধনা যেমন সব তেমন কঠিন। যেমন একটু সামান্য ভুলের তার মৃত্যু অসম্ভব জমা হবে। যেরকম আমাদের রয়েছে সব সাধনায় একটু ভুলের তার মৃত্যু কেউ আটকাতে পারবে না। আচ্ছা, সব সাধনা আমরা তো শুনেছি যে মৃত মানুষকে জাগ্রত করা, কিন্তু এটা আমি করেছি, তাই বলে পড়লাম। আচ্ছা, একটা কথা বলি, আপনার যে সাধনা স্তর